প্রতি হাটে নিয়ে আসেন প্রতি রবিবার না? আপনাদের বাসা কোথায়? মেঘনা। মেঘনা না? এগুলি কি কয় হাত? ওইটা 9 ফুট করে, 7.5 হাত। 7.5 হাত 9 ফিট করে। টমেটো কেজি কত করে এটা? 10 টাকা। শুধু 10 টাকা? এগুলো কত করে দিচ্ছেন কেজি? 180 টাকা না? প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মাহমুদনগর থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মাহমুদনগর, অর্থাৎ বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মাহমুদনগর গ্রামে। আপনারা জানেন যে মাহমুদনগর সারা বাংলাদেশে নৌকা প্রতিযোগিতায় কিন্তু চ্যাম্পিয়ন হয়ে থাকে প্রতি বছর। তো আমি সেই আজকে রবিবার হাটের দিন, আজকে হাটবারে আসছি এবং যে মাহমুদনগরের যে কিছু ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে তা কিন্তু তুলে ধরার জন্য আমি এখন এই যে এখানে একটা নদী রয়েছে, নদীর শাখা, সেখানে চলে এসেছি। এটা হচ্ছে মাহমুদনগর। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে লম্বা লম্বা যে নৌকাগুলি রয়েছে, এই নৌকা দিয়েই কিন্তু সারা বাংলাদেশে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু বিভিন্ন নৌকা প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে থাকে এবং প্রতি বছরই কোনো না কোনো একটা পুরস্কার তারা নিয়ে আসে। হয়তো প্রথম পুরস্কার অর্থাৎ দ্বিতীয় পুরস্কার, একটা পুরস্কার তারা নিয়ে আসে। অর্থাৎ বাংলাদেশে মধ্যে মাহমুদনগর, টাঙ্গাইলের মাহমুদনগর মানুষ এক নামেই চেনে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে সেই মাহমুদনগরের যে হাট এবং হাটের পাশাপাশি যে গ্রামীণ চিত্রগুলি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। তো সকলেই পাশে থাকবেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মাহমুদনগর। আপনারা দেখছেন যে এইগুলি দিয়ে এই যে নৌকাগুলি, এগুলি হচ্ছে যে নৌকা যে প্রতিযোগিতা করে সেই লম্বা লম্বা নৌকাগুলি মাহমুদনগরে। আপনারা দেখছেন যে এই নৌকাগুলি দিয়ে কিন্তু সারা বাংলাদেশে যখন বর্ষাকালে নৌকা প্রতিযোগিতা হয় তখন কিন্তু সেই টাঙ্গাইলের যে নাগরপুরের মাহমুদনগর এখান থেকে কিন্তু তারা সেই অংশগ্রহণ করে থাকে এবং প্রতি বছরই কোনো না কোনো পুরস্কার তারা গ্রহণ করে থাকে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলার মাহমুদনগর কিন্তু নৌকা যে প্রতিযোগিতার জন্য কিন্তু সেরা। মাহমুদনগর এক নামেই সবাই চেনে। আপনারা দেখছেন এখানে নৌকার নিচে লেখা রয়েছে মাহমুদনগর এক্সপ্রেস। কেমন আছো তোমরা? ভালো আছো না? তো এটা কি মাহমুদনগর না? তো মাহমুদনগর কিসের জন্য বিখ্যাত? নৌকা বাইসের জন্য না? তোমরা কি নৌকা বাইসে যাও কোনোদিন সাথে? আচ্ছা আচ্ছা। তো প্রতি বছরই তো কোনো না কোনো একটা পুরস্কার নিয়ে আসে না? গত বছর কোনো পুরস্কার আনছিল 2024 সালে? কি আনছিল? ফ্রিজ আনছিল। এর আগের বছর টিভি আনছিল না? একজনে বললো যে গত বছরে একজনে আনছে, মোটরসাইকেল আনছে। ও এখানে দুইটা না? প্রিয় দর্শকবৃন্দ, এখানে কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু দুইটি নৌকা রয়েছে, দুটোটাই কিন্তু পুরস্কার গ্রহণ করেছে। একটা ফ্রিজ এনেছে এবং পাশাপাশি আরেকটা কিন্তু হুন্ডা নিয়ে এসেছে। অর্থাৎ তারা কিন্তু দুইটা নৌকা নিয়ে যায় নাকি? তারা দুইটা নিয়ে অংশগ্রহণ করে? আচ্ছা আচ্ছা। তা এখানে দুইটি নৌকা রয়েছে, দুটি নিয়েই কিন্তু তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করে থাকে এবং প্রতি বছরই পুরস্কার গ্রহণ করে থাকে। মাহমুদনগর হাট টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাদরা, তেবাড়িয়া, দুপতিয়র এবং কেদারপুর হাটের মধ্যে অন্যতম একটি হাট। এটি নাগরপুর থেকে 2 কিলোমিটার এবং টাঙ্গাইল শহর থেকে 16 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। টাঙ্গাইলের মাহমুদনগর সবার কাছে সুপরিচিত স্থান, কেননা টাঙ্গাইলের নৌকা বাইচ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হিসেবে মাহমুদনগর আগে। সাপ্তাহিক রবিবারের হাটটি নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মাহমুদনগর গ্রামে অবস্থিত। এই ইউনিয়নে প্রায় 24টি গ্রাম রয়েছে, তার মধ্যে সুদামপাড়া, বাউসাইদ, বাগেরবাড়ি, চারারবাগ, মাহমুদনগর, বড়টিয়া, কাউকুলা, কলমাইত,
কেদারপুর, সুনসি, পুষ্টকামারি, বাদশালা, দুকুটিয়া, পাকুটিয়া, বাড়িগ্রাম, বেলতৈল, গোপালপুর, বনগ্রাম, বারারিয়া, মেঘনা, কুষ্টিয়া, চামটা, জয়বুক ও মির্জাপুর। এই এলাকার প্রধান পেশা কৃষি। এলাকার বাসিন্দারা মৎস্য চাষ এবং কৃষি জমিতে নানা ধরনের সবজি চাষ করে থাকে। মাহমুদনগর একটি গ্রামীণ ঐতিহ্যবাহী পুরানো হাট। আজকের হাটের বেচাকিনা সহ সবকিছু তুলে ধরবো, অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন। এখানে হাটের মধ্যে আপনারা দেখছেন যে এখানে কিন্তু যে রং করা যে পার্টিশন বেড়া, এগুলি কিন্তু গ্রামের হাটে বিক্রি করা হয়। দেখেন কালারিং করে রেখেছে, অর্থাৎ ঘরের মধ্যে ঘরের মধ্যস্থানে যারা পার্টিশন দিতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকে নিতে পারেন। এখানে কিন্তু প্রতি সপ্তাহে সেই পার্টিশনগুলো বিক্রি হয়। আপনারা দেখছেন একেবারে রং করা, খুবই সুন্দর। এটা মাহমুদনগর আসলে, এই হাটে আসলে কিন্তু আপনারা এই বেড়াগুলি পেয়ে যাবেন। আপনি প্রতি হাটে নিয়ে আসেন? প্রতি রবিবার না? আপনাদের বাসা কোথায়? মেঘনা না? এগুলি কি কয় হাত? ওইটা 9 ফুট করে 7.5 হাত। 7.5 হাত, 9 ফিট করে। এটা পুরাটা কত? 2500 2000, মানে দামাদামি কইরা। এখানে প্রতি সপ্তাহে তো আসেন, কেউ অর্ডার দিলেও কি নিতে পারবে? নিতে পারবে। আপনার মোবাইল নাম্বারটা বলেন। আপনার নাম? বুদ্ধু মিয়া। আপনার বাসা হচ্ছে মেঘনা। মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার নাই, মোবাইল জানেন না। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক কিন্তু এখানে কিন্তু এটা হচ্ছে নাগরপুর উপজেলার মাহমুদনগর সাপ্তাহিক হাট, রবিবারে বসে। এখানে আসলে যদি অনেকের যারা শৌখিন লোক আছেন যে এরকম পার্টিশন নিতে চান, এখানে আপনার আসলে সরাসরি যোগাযোগ করতে পারেন। এখানে সরাসরি আসলে আপনার যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মাহমুদনগর গ্রামের সাপ্তাহিক ঐতিহ্যবাহী হাট। এই হাটটি মানিকগঞ্জের দৌলতপুর এবং সাটুরিয়া উপজেলা এবং এখানে দেলদুয়ার উপজেলা, মির্জাপুর উপজেলার কাছাকাছি মাহমুদনগর একটি সাপ্তাহিক হাট। এই হাটটি প্রতি রবিবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বসে এবং এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি ওঠে। বিভিন্ন ধরনের লাউ শাক, টমেটো, বেগুন এবং শসা সহ নানা ধরনের কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়। তো এখন সেই বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, কিভাবে তারা সেই শাকসবজিগুলি বিক্রি করছে, দরদাম কীরকম। তারপরে আপনাদেরকে নিয়ে যাবো সেই মাছের বাজারে, মাছ কীভাবে বিক্রি করছে, কী কী ধরনের মাছ উঠেছে সেটি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর গাজর উঠেছে, মিষ্টি আলু উঠেছে, তারপরে এখানে করলা উঠেছে এবং পাশাপাশি কিন্তু এখানে মিষ্টি লাউ উঠেছে। মিষ্টি লাউ অনেক সুন্দর সুন্দর। এটি কোন এলাকার লাউ? মিষ্টি লাউ একটু বলতে পারবেন? হ্যাঁ, দরগ্রাম, মানিকগঞ্জ দরগ্রাম। আচ্ছা আচ্ছা, এগুলি কি পিস হিসাবে না কেজি হিসাবে? কেজি কত করে দিচ্ছেন? 15 টাকা কেজি অনলি? আচ্ছা আচ্ছা। আর ওই যে মিষ্টি আলু 35 টাকা কেজি। আচ্ছা, এখানে শসা, শসা এটা কি দেশি মনে হয়? তাই না? এটা দেশি দেখলেই বোঝা যায়। কত করে কেজি দিচ্ছেন দেশি? 50-40। দেশি শসা দেখলেই বোঝা যায়। এদের দেখেন দাঁড়া দাঁড়া, আর দেখতেও সুন্দর। করল্লা, এটা কি জাতের করল্লা? এটা কোন জায়গার করল্লা? উলালের না? এটা কত কেজি দিচ্ছেন? এটা 40। আচ্ছা আচ্ছা। রয়েছে লম্বা লম্বা বেগুন। কোন এলাকার বেগুন কাকা? বেটুয়া জানি। বেটুয়া জানি এই নাগরপুরে বেটুয়া জানি, তাই না? এটা কেজি কত দিচ্ছেন? 30 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর ওই যে লাল টমেটো, এগুলা টমেটো এটা
20 টাকা কেজি, 2 কেজি 30। 2 কেজি 30 না? বাগুন 2 কেজি নিলে 50 টাকা। খুব সুন্দর টমেটোগুলো। আর কাঁচামরিচ কি দাম কমছে এখন কত? কাঁচামরিচের দাম বাড়তি, কাঁচামরিচ হলো 60 টাকা কেজি বিক্রি। 60 টাকা কেজি না? আচ্ছা, আর করলা? এটা হলো 50 টাকা বিক্রি, এটা হলো উস্তার, এটা হলো 40 টাকা বিক্রি। এটা 40 টাকা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সাজিয়ে রাখছে এত সুন্দর। গ্রামীণ পর্যায়ের হাট আপনারা দেখেন কত সুন্দর করে সবজিগুলো সাজিয়ে রাখে। এগুলি কত করে দিছেন? লাউ 40-50 না? এটা কি স্থানীয় এলাকার? এই এলাকারই, নাগরপুরেরই না? আচ্ছা আচ্ছা, কি সুন্দর সুন্দর লাউ আপনারা দেখছেন নাগরপুরের। ওই প্রচুর লাউ দেখা যাচ্ছে। কেমন আছেন? ভালো আছেন না? এটা কোন জায়গা থেকে আইসা ব্যবসা করেন? আচ্ছা, প্রতি সপ্তাহে আসেন মাহমুদনগর? আচ্ছা, আপনার দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বড়ই আনছেন। এটা কোন এলাকার বড়ই? দক্ষিণ এলাকা। মিষ্টি না? কত কেজি দিচ্ছেন? 40 টাকা। আর ওই যে পেয়ারা 60 টাকা কেজি না? আবার গাজর? গাজর 40, বাগান 40। আচ্ছা, মানে 2 কেজি নিলে টমেটো 30 টাকা। আচ্ছা, ধন্যবাদ। এটা আটি 30 টাকা না? 30 টাকা আটি। একটা উঠান তো দেখি। অনেক বড় আছে। 30 টাকা আটি, একেবারে টাটকা। আচ্ছা, ও আচ্ছা, বিক্রির জন্য আনছেন না? কত কেজি আলু? হ্যাঁ, আলু তো মাপা না, কয় কেজি আছে? কেজি কত? ও কেজি বেচছে 35 টাকা। 35 টাকা। 25 টাকা। আর চুড়োরা 35 টাকা। না, এটা 25 টাকা। 25 টাকা। ও আচ্ছা, 1 কেজি করে নাকি? আর 2 কেজি আছে, 1 কেজি আছে। 1 কেজি 2 কেজি বান্ডেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হয় না, এটার ভিতরে আছে পাতা কপি, বাঁধাকপি রেখেছে। আর এখানে রয়েছে টমেটো। টমেটো কেজি কত করে এটা? 10 টাকা। শুধু 10 টাকা? ওয়াও, এত সুন্দর দেখেন, 10 টাকা কেজি, একেবারে টাটকা। অনেক বড় বড় টমেটো, 10 টাকা কেজি। এগুলি কোন জায়গা থেকে নিয়ে আসছো? মেঘনা। মেঘনা কি নাগরপুর উপজেলা পড়ছে? নাগরপুর উপজেলা পড়ছে? মাহমুদনগর ইউনিয়ন, তাহলে নাগরপুর উপজেলা। আচ্ছা, প্রচুর লাউ আপনারা দেখেন, সারি সারি লাউ। লাউয়ের অভাব নাই, মিষ্টি লাউ, এত লাউ। এগুলি কোন এলাকার লাউ? চৌহালি। চৌহালি সিরাজগঞ্জ? সিরাজগঞ্জ চৌহালি। আর সামনে দেখছেন আপনার লাল লাল টমেটো রয়েছে, তারপরে ডাটা শাকও রয়েছে। আপনারা সবাই একেবারে রৌদ্রের কারণে কি এভাবে লাইন ধরে বসে রয়েছেন? রমজান মাস, সবারই ক্লান্তি আসছে। ডাটা কত করে দিচ্ছেন? 10 টাকা আটি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে হচ্ছে মাছের বাজার। আপনারা জানেন যে এখন আজানের পরে, জোহরে আজানের পর থেকে লোকজন আসছে এবং মাছও নিয়ে আসছে অনেকে, এবং বেচা কেনা চলছে। আর এই হাটটি কিন্তু দুপুরের পর থেকে জমজমাট হয়। আপনারা দেখছেন যে সামনে যে তরি তরকারি হাটটি কিন্তু একেবারেই ভরে গিয়েছে, এবং লোকজনও কিন্তু আসছে এবং কেনাকাটা করছে। বিশেষ করে এখন রমজান মাস থাকায় অনেকেই কিন্তু এককভাবেই কিন্তু বাজার সদাই করে করে চলে যাচ্ছে, কারণ রমজান মাস উপলক্ষে অনেকেই সকালে হাট করে চলে যাচ্ছে। তো এখানে মাছ উঠেছে, দেখি কি কি ধরনের মাছ নিয়ে বসেছে এবং কিভাবে বিক্রি করছে। এখানে বাটা মাছ না? একেবারে জীবন্ত, জীবিত না? কত করে দিচ্ছেন এগুলা? 200 টাকা বাটা মাছ না? তো বেচা কিনা কিরকম মোটামুটি? কাকা, এগুলো কত করে দিচ্ছেন কেজি? 180 টাকা না? বাটা মাছ উঠেছে। ওটা কি সিলভার কাপ না? ব্রিগেড। ব্রিগেড কত করে দিচ্ছেন? 200 টাকা কেজি না? আর ওই যে সোনালী কালার, কার্ফিউ সোনালী কালার 250 টাকা কেজি না? কার্ফিউর মধ্যে সোনালী কালারও আছে, আবার ওইটাও কার্ফিউ। আচ্ছা আচ্ছা, 2 কালার, 250 টাকা কেজি।
লাফালাফি করতেছে। কত করে পাঙ্গাস? ছোটগুলো দাদা 160 টাকা, বড়গুলো 200 টাকা, বেশি বা 180 টাকা হলে ছেড়ে দিই। ও এগুলি বড়টা 180 হলে ছাড়ে দিবেন? হ্যাঁ এগুলো। আর ছোটটা? ছোটটা 160 টাকা কেজি। ছোটটা 160। আর যেগুলো মোট এগুলো 150 টাকা কেজি ছেড়ে দিই। ও আচ্ছা আচ্ছা। এখানেও বাটার মাছ বিক্রি করছে, নলা মাছ, তারপরে ব্রিগেড মাছ, পুঁটি মাছও রয়েছে, অর্থাৎ 5 মেশালি মাছ রয়েছে। রুই মাছ এটা কত কেজি বিক্রি করেন? 350 350 টাকা না? আর বাটা? বাটা 220 200 180 বাজার ভাব মতো বিক্রি করে। ও যার কাছ থেকে যত নিতে পারেন। বাজার ভাব মতো। আচ্ছা ধন্যবাদ।